কি ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটা, বাপরে বাপ। সত্যি ভাই এইসব ভিউ দেখলে না বাড়িতে একদম যাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। ও এক একটা করে মোড় ঘুরছি আর জাস্ট একদম মানে মুগ্ধ করে দেওয়া একদম ভিউ। अभी जो बोला वही बोल दो। हमारे पास बाइक नहीं हो तो क्या हुआ, दोस्तों के पास तो है ना बाइक। ফার্স্ট টাইম আসলাম এই রোডটা দিয়ে আর এই জায়গাটার নামও জানা নেই আমার। ওকে তো এখন কিন্তু ধরে নিলাম NH10। গুড মর্নিং গ্রু, আর তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। টাইম ঘড়িতে বাজতে চলছে এখন অলমোস্ট 10টা, আর তোমার ভাই দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি আজকে বাড়িতে যাওয়ার জন্য। বাকি আজকে অনেকটাই খারাপ লাগছে যে আমি বাড়িতে ফিরছি, কারণ এখানে আসার পর ভাই আমার বাড়িতে ফেরার মানে একটা ইচ্ছা সেরকম থাকে না। কারণ তোমরা জানো আমরা যারা ট্রাভেল লাভার রয়েছি, তো তাদের পক্ষে আসার টাইমটা যে থাকে, আসার টাইমটা অনেকটাই মানে এই ইচ্ছাকৃত বলে ইন্টারেস্টিং থাকে। বাট যাওয়ার সময়টা কিন্তু সেরকম একটা এনার্জি বা সেরকম একটা মানে ইচ্ছে থাকে না, বাট তারপরেও কিন্তু আমাদের যেতে হয়। তো সেজন্য আজকে এই ব্লগে আর বেশি কিছু বলবো না। বাকি এখন আমাদের প্ল্যান রয়েছে যে আমরা তো জাস্ট তেমই ঘুরেছি, এমজি মার্কেও ঘুরতে পারলাম না, বাট এখন আমাদের প্ল্যান রয়েছে যে আমরা রাবাংলা ঘুরে দেন তারপর বাড়িতে ফিরবো। তো দেখি কতটা পসিবল হয়, বাকি তোমরা ব্লগের সাথে থাকলে সেটা বুঝতে পারবে যে কতটা পসিবল হচ্ছে। তো চলো বেশি কথা বলবো না, এখন নিচে যেতে হবে, বাইকে লাগেজ লোড করতে হবে, দেন তারপর কিন্তু বেরোতে হবে। তো তোমাদের সাথে কিন্তু ডাইরেক্ট দেখা হচ্ছে এখন মোটো ব্লগিং সেটাবে। ওকে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের নিয়ে ফুল রেডি, একদম লাগেজ ফাগেজ লোড। তো এখন বেরোচ্ছি আমরা এখান থেকে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটাবে। আমরা কিন্তু ধরে নিলাম আবারও NH10 মানে ন্যাশনাল হাইওয়ে, পাহাড়ি হাইওয়ে। আমরা এখন রয়েছি নিমতার এই জায়গাটার নাম। আমরা আমাকে অনেকেই বলো যে ভাই তুমি এক হাতে গ্লাভস পরো, এক হাতে পরো না কেন? তো তোমাদেরকে বলি যে আমার এক হাতে গোপ্রোটাকে কন্ট্রোল করতে হয় আর এক হাতে আমি গ্লাভস পরি। তো এটাই হচ্ছে কারণ আমার। আমি কিন্তু নামচি, রাবাংলা এইসব কমপ্লিট করা হয়েছে প্রায় 4 বছর আগে, বাকি নিত্য এখনও দেখিনি। তো আবারও আজকে বেরোচ্ছি রাবাংলার উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল এমজি মার্ক করার, বাট সিকিমে ট্যাক্সির যে এতটা প্রবলেম, কালকে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম ট্যাক্সির জন্য, আমরা ট্যাক্সি পাইনি। গ্যাংটক এমজি মার্কে কিন্তু বাইক পার্কিংয়ের খুবই প্রবলেম, যার কারণে কিন্তু আমরা বাইক নিয়ে যাইনি। আর আমরা রুম থেকে গিয়েছিলাম কালকে এমজি মার্কের জন্য 4 জন, সমীর, বান্টি, আমি আর নিত্যা। তো একটা বাইক দিয়ে কীভাবে পসিবল? তো যার কারণে কিন্তু এমজি মার্ক আমার তো ঘোরা হয়েছে ভাই, এমজি মার্ক নিত্যার হয়নি। তো এটাই খারাপ লাগছে যে বন্ধু আমার সাথে ফার্স্ট টাইম আসলো আর ও এমজি মার্কটা দেখতে পারলো না। দেখছি নেক্সট টাইম। আমরা কিন্তু এখন ইন্টার করতে চলেছি একটা টানেলের ভিতরে, আর টানেলের কালারটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর। যেটা আমাদের ডিসাইড হয়ে গেল আমরা কিন্তু রাবাংলা দিয়ে বাড়িতে ফিরবো, মানে আজকে রাবাংলা ঘুরে দেন তারপর বাড়িতে ফিরবো। আর এখন আমরা রয়েছি সিংতাম মার্কেটে, হচ্ছে সিংতাম মার্কেট। আর এখন যেতে হবে আমাকে রাইট সাইডে। গুগল ম্যাপে দেখাচ্ছে রাবাংলা এখান থেকে 36 কিলোমিটার, যেটা যেতে লাগবে 1 ঘন্টা। ওকে বন্ধু, রোডে যেতে যেতে দেখতে পেয়ে গেলাম এত সুন্দর একটা ভিউ। দেখো পাহাড়ি ফুল, জানি না এই ফুলগুলোর নাম, বাট জাস্ট অসাধারণ দেখতে হচ্ছে। তো যার জন্য এইখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিলাম আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক ফ্যামিলির জন্য। আর এই শ্রেণীতে তোর পিছনে অনেক ধুলারে, ব্যাস। ওকে তো চলো এখন দেরি করছি না, এখান থেকে এখনও রাবাংলা 17 কিলোমিটার। রোডের কন্ডিশনটা একবার দেখে জাস্ট মানে কি আর এটা গায়ের মধ্যে শিংড়ে দিচ্ছে। হ্যাঁ, তো আজকে রাইডে কিন্তু আমাদের অফরোডিংও হচ্ছে। ও বাপ রে বাপ,
আই থিঙ্ক এখান থেকে নতুন ব্রিজের কাজ হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, কাজ স্টার্ট এখনো হয়নি ব্রিজটা। মানে ব্রিজটা ওপেনিং হয়নি, বাট কাজ স্টার্ট হয়ে গেছে। ও সামনে একটা ছোট্ট একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ তোমরা গোপ্রোতে। জানি না গোপ্রোতে কতটুকু দেখা যাচ্ছে, বাট দারুণ। আবারও পেয়ে গেছি ভালো রোড, আবার খিচবো। আজ থেকে 4 বছর আগে যখন আমি রাবাংলা গিয়েছিলাম, তখন কিন্তু রোডের কন্ডিশন এতটাও ভালো ছিল না, আর রোডটা এতটা চওড়াও ছিল না। বাট এখন জাস্ট অসাধারণ রোডটা অনেক চওড়াও করেছে আর অনেকটাই স্মুথও। কত উঁচু উঁচু পাহাড় কেটে এভাবে রোড তৈরি করেছে, দেখে জাস্ট অবাক লাগছে। ও এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য রোডটা একটু ছোট হয়ে গেছে। আবারও কিন্তু খারাপ রাস্তার সম্মুখীন হতে হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কতটা অফরোডিং, আর আমার বাইকের র সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ। ল্যান্ডস্লাইড এখানেও। রাবাংলা দেখা যাচ্ছে আর 11 কিলোমিটার, যেটা সাইনবোর্ডে লেখা রয়েছে। ওকে গুরু, এখন আমরা দাঁড়িয়েছি এমন এক জায়গায় যেখানে কোনো নাম নেই, আর এখান থেকে ভিউটা জাস্ট একবার চেক করো। এখানে অনেক রিল শ্যুট করলাম, অনেক ছবি তুললাম, আর এই হচ্ছে আমাদের প্রো রাইডার। তো চলো এখান থেকে বেরোচ্ছি রাবাংলার দিকে। রোডে যেতে যেতে কিন্তু প্রায় 3টের মতন আমরা ওয়াটারফল দেখে নিলাম, বাট সেখানে আমার গোপ্রোর ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। বাকি আমার কিন্তু ফটোতে, মানে ফেসবুক প্রোফাইলে কিছু রিল বানিয়েছি আর ফটো উঠেছি, তো সেখানে কিন্তু চেক করলে অবশ্যই দেখতে পেয়ে যাবে তোমরা। সত্যি ভাই, এইসব ভিউ দেখলে না বাড়িতে একদম যাওয়ার কোনো ইচ্ছেই থাকে না, বাট কি করা যাবে, যেতে তো হবেই। ও এক একটা করে মোড় ঘুরছি, আর জাস্ট একদম মানে মুগ্ধ করে দেওয়া একদম ভিউ। এমন এমন ভিউ ভাই, মনে হচ্ছে যেন আমি স্বর্গে যেন চলে এসেছি, এত সুন্দর ভিউ। বাকি আমাদের ব্রেকফাস্ট কিন্তু এখনো হয়নি, তো ভাবছি এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করতে হবে, প্রচুর খিদে পেয়েছে ভাই। ও এখানে যেমন ফাস্টফুডের দোকান নেই, তো যার কারণে দাঁড়ালাম না। এবার তো ফাইনালি আমরা কিন্তু রাবাংলার মধ্যে ঢুকে পড়েছি। হচ্ছে রাবাংলার মার্কেট, আর একটুখানি উপরে গেলেই কিন্তু রাবাংলার বুদ্ধা স্ট্যাচু আমরা দেখতে পেয়ে যাব। আমরা রাইট সাইড দেখো রাবাংলার বুদ্ধা স্ট্যাচু। ওকে, তো সামনে আমাদের বাইকটা করতে হবে পার্ক, দেন তারপর ভিতরে যেতে হবে। এখানে করে দিলাম আমাদের নিয়নিকে পার্ক, আর এই হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। ওকে গুরু, এই হচ্ছে টিকিট অ্যান্ড এই হচ্ছে এন্ট্রি গেট। তো এখান থেকে আমরা এন্ট্রি করলাম, দেন এখানে ভিউটা একবার দেখো। ইয়ো 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 ইয়ো, আজকে বাড়িতে যাচ্ছি, একটুখানি মন খারাপ ছিল, বাট রাবাংলাতে এসে আবারও কিন্তু মনটা ভালো হয়ে গেছে। ওকে, তো ব্লগ করতে করতে কিন্তু আমি বুদ্ধা স্ট্যাচুর একদম পিছনে চলে এসেছি, আর এখান থেকে দেখতেই পাচ্ছ ভিউ বুদ্ধা স্ট্যাচুর, আর বাকি সামনে রয়েছে লিখতে। চলো এখন কিছু তোমাদেরকে সিনেমাটিক শটের দ্বারা এখানকার একটু ভিউ দেখাই। ঘোরাঘুরি আমাদের কাছে কিছু কমপ্লিট। তো এখন দুই ভাইয়ে বেরোচ্ছি কোথায়, বাড়ির উদ্দেশ্যে। জানি না আবার কবে দুই ভাইয়ে আবার এভাবে বেরোতে পারবো। बोलते ना फिर से एक बार। क्या बोल रहा है? अभी जो बोला वही बोल दो। हमारे पास बाइक नहीं हो तो क्या हुआ, दोस्तों के पास तो है ना बाइक। अच्छा अच्छा, आपका नाम क्या है भैया? हमारा नाम प्रेम है। प्रेम। आपका घर? हाँ? प्रेम राय। प्रेम राय। राय। काम भी है, हाँ?
रॉय तो हम भी है, इधर का लोकल राय है। लोकल रहे। खुद बियर कर रहा है। ठीक है, आपसे मुलाकात होकर बहुत अच्छा लगा। ठीक है, मिलेंगे फिर नेक्स्ट टाइम। ठीक है, ठीक है, आराम से चलती है। ওকে। ওকে, কোনো টাইম ঘড়িতে 1:37, মানে 2টো বাজতেই চলছে। আর এখন আমাদের যেতে হবে প্রায় 350 কিলোমিটার। তো দেখতেই পাচ্ছ 2টো বাজে, আর বাড়িতে পৌঁছতে ওই 10টা তো বেজে যাবে। তো এখনকার মতন এটাই আপডেট। বাকি যে রুট দিয়ে আসলাম সেই রুট দিয়ে আবার নামতে হবে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। আসার রুটটা তো দেখেই নিয়েছো, তো যার কারণে গোপের মধ্যে চার্জও কম রয়েছে। তো তোমাদের সাথে কিন্তু ডাইরেক্ট দেখা হবে একদম রাংপুর যে চেকপোস্ট রয়েছে, তো চেকপোস্টে বাকি যদি তার আগে কিছু ভালো তোমাদের সাথে শেয়ার করার জন্য থাকে তো সেটা অবশ্যই শেয়ার করব। রাংপুর এখান থেকে দেখাচ্ছে 50 কিলোমিটার, যেটা যেতে লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 1.5 ঘন্টা। বাকি আমরা জানি 2 ঘন্টা তো লেগেই যাবে। কলকাতা ফাইনালি এখন আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে আমি কোনো ফার্স্ট টাইম আসলাম এই রোডটা দিয়ে, আর এই জায়গাটার নামও জানা নেই আমার। বাট এখান থেকে সেবক ব্রিজ দেখাচ্ছে ওই 38 কিলোমিটার, বাকি যেতে লাগবে 1 ঘন্টার মতন, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে। তবে রাস্তার সিনিক বিউটিটা খুব সুন্দর, আর রোডটাও খুব সুন্দর, মাখনের মতন। ওকে, এখন পুরোপুরি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এখন কিন্তু ধরে নিলাম NH10। দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে হচ্ছে তিস্তা নদী, আর তিস্তা নদীর কিন্তু পুরো এরিয়াটাই বেশিরভাগই চর পড়ে রয়েছে, আর কিছু কিছু জায়গায় জল রয়েছে, মানে সাইড দিয়ে জল রয়েছে, মাঝখানটায় একদম পুরো চর হয়ে গেছে। আর বাকি রোডের মধ্যে প্রচুর জ্যাম আছে এখন। ভাই সাব, বাইক বলে কিন্তু এভাবে বেরোতে পারছি। সামনে রাইট সাইডে দেখতে পাচ্ছ ট্রেনের লাইন, কি ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটা, বাপ রে বাপ। এই দেখো বেশিরভাগ জায়গাটায় মাঝখানটা পুরোটাই চর জমে রয়েছে। সেবক এখান থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে। আর ওকে কোনো টাইম ঘড়িতে 4:40, আর এখন এসে উপস্থিত হলাম আমরা করোনেশন ব্রিজের উপরে। সেবকের করোনেশন ব্রিজ থেকে কিন্তু আমাদের হোম টাউন কোচবিহারের ডিস্টেন্স ওই ধরতে পারো 180 কিলোমিটার। এখন সেবক থেকে আমার নিত্য বন্ধু একটুখানি বাইক চালাবে, কারণ ওর একটু ঘুম পাচ্ছে, তো ঘুমটা কাটানোর জন্য ও একটু বাইকটা চালাচ্ছে। আমার ব্লগে কিন্তু তোমরা কোনোদিনও আমার বাইকের পিছন থেকে ভিডিও দেখোনি, তাই আজকে আমার নিত্য বন্ধু বাইক চালাচ্ছে, আর ওর কিন্তু বাইক চালা অভ্যাসটা অনেকটাই ভালো, যার জন্য ওকে চালাইতে দিচ্ছে। পাসিং দিয়ে দে। বাকি দেখো সন্ধ্যা প্রায় নেমে আসছে, আর এখন রোডে আর কি দেখাবো তোমাদেরকে। যদি ভালো সময় বা ভালো একটু আলোকৃত ভিজিবিলিটি একটু বেশি থাকে তাহলেই তোমাদেরকে দেখাবো, বাদ বাকি তোমাদের সাথে কিন্তু দেখা হবে ডাইরেক্ট বাড়িতে গিয়ে। ওকে এগুলো টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে 11:08, আর ফাইনালি তোমার ভাই কিন্তু বাড়িতে ফিরেছে। আর টোটাল আমাদের এই ট্রিপে কমপ্লিট হয়েছে প্রায় 700-701 এরকম। তো এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমাকে। আর বাকি খুব তাড়াতাড়ি একটা দেখা হচ্ছে আবারও একটা লং ট্রিপ, লং একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।